সরকার বলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বৈঠকের ব্যবস্থা করবে না, এটা বলেছে। রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়ন নিজ উদ্যোগে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু মাঠের বাস্তবতা এখন যা দেখছেন, আঙ্গুল বাঁকা করার কথা বলা হচ্ছে, যেটি আবু হেনা রাজ্জাকি বলছেন যে নির্বাচনী ট্রেন আরো অমসৃণ হওয়ার কোনো শঙ্কা আপনি দেখেন কিনা, বা নির্বাচনের পরিবেশকে আরো কঠিন করে তুলছে বলে মনে করেন কিনা? আপনাদের ধন্যবাদ এবং আমার সহ আলোচক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। প্রথমত আপনারা লক্ষ্য করেছেন, আপনারা সবাই জানেন যে ঐকমত্য কমিশন যখন আসলে আমাদের দিক থেকে আমরা যেটা অবজার্ভ করেছি, ঐকমত্য কমিশন আসলে যখন শেষ হয়ে যায় প্রথম দফায় জাতীয় সনদ করার পরে, তার আগে থেকে আমরা বলছিলাম, কিন্তু তার আগে অন্য সবাই আসলে অনুভব করে যে এটার বাস্তবায়ন পদ্ধতিটা নিয়ে কোনো ধরনের আলোচনা হয় নাই। জাতীয় সনদ করা হচ্ছে, জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে আসলে কোনো ধরনের ঐকমত্য তৈরি করার চেষ্টা করা হয় না, এজেন্ডাই ছিল না। আমাদের এবং অন্যদের অনুরোধে তারপর এটা 1 মাসের জন্য এক্সটেন্ড করা হয় এবং ওই পিরিয়ডে আমরা আসলে আলাপটা করি যে আসলে এটা বাস্তবায়নের পদ্ধতি কি হবে। সেইখানেও একটা যেরকম থাকে এখানকার রাজনৈতিক যে সংস্কৃতি, যে ধরেন পরস্পরের বিরুদ্ধে অন্তত প্রধান দলগুলির অবস্থান নেওয়া, তো সেটা ছিল আমাদের দিক থেকে। আমরা তারপরেও যেটা দেখছিলাম, যেটা আসলে রাজ্জাকি ভাই বললেন, আমরা কয়েকটা জিনিসে একমত হইতে পারছিলাম। একটা হচ্ছে যে এই সনদের একটা আইনি ভিত্তি লাগবে, এটার জন্য একটা গণভোট লাগবে, পরবর্তীতে যারা আসলে নির্বাচিত প্রতিনিধি হবে তাদের 2 ধরনের ক্ষমতা লাগবে। এক ধরনের ক্ষমতা হচ্ছে গভর্নমেন্ট রান করার জন্য পার্লামেন্টারি পাওয়ার, যেটা আরেকটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যারা নির্বাচিত হবে তাদের আসলে এক ধরনের সংবিধান পরিবর্তনের এক ধরনের ক্ষমতা লাগবে, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিগুলি ভোগ করে। এটা লিমিটেড পর্যায়ে রিফর্ম অ্যাসেম্বলি হিসাবে আমরা এটা বলছিলাম। এই জিনিসগুলি নিয়ে ঐকমত্য ছিল, তার মানে মোটা দাগে কি করতে হবে এইটা নিয়ে খুব বেশি ভিন্নমত ছিল না। ভিন্নমত দেখা গেল কিসে, যেটা কথা তুললেন যে আসলে এটা গণভোট কবে হবে, নির্বাচনের মানে জাতীয় নির্বাচনের সাথে একদিনে, নাকি আসলে জাতীয় নির্বাচনের আগে। জামাত ইসলামী এবং এনসিপি এদের দাবি ছিল যেটা জাতীয় নির্বাচনের আগে এটা সম্পন্ন করতে হবে। বিএনপি সহ অপরাপর প্রায় বেশিরভাগ রাজনৈতিক দল ওইখানে যারা উপস্থিত ছিল তাদের দিক থেকে এটা মনে করা হচ্ছিল যে একদিনে হলেই হয়, কারণ এটাতে তাদের ব্যাখ্যা অনুযায়ী এর মধ্যে খুব বেশি মানে এর গুণগত কোনো হেরফের হচ্ছে না, এরকম একটা ধারণা ছিল। আরেকটা ভিন্নমত তৈরি হয় যে আসলে এই আইন যেটা হবে, আইনের কাভারটা কিভাবে হবে, এটা কি অধ্যাদেশ হবে, এটা প্রেসিডেন্ট অর্ডার হবে, এটা সাংবিধানিক আদেশ হবে, মানে আইনের নাম নিয়ে এক ধরনের আইনের নাম এবং আইনটা জারি করবে কে, তার কর্তৃত্ব নিয়ে এক ধরনের তর্ক হয়। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ, স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। অনেকের বক্তব্য ছিল যে এটা একটা পার্লামেন্টারি আর একটা কনস্টিটিউশনাল সিস্টেমের মধ্যেই গভর্নমেন্ট রান করছে, যতটা সম্ভব কনস্টিটিউশনের ভেতরে থাকার চেষ্টা করতেছে, অতএব এটা যে কোনো নামই হোক, এটা অধ্যাদেশ বা এরকম একটা কোনো একটা নামে হবে, কোনো একটা শিরোনামে, কিন্তু এর ক্যারেক্টার অধ্যাদেশই থাকবে। আরেকটা তর্ক ছিল যে যেহেতু আসলে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যায় না, এর একটা টেকনিক্যাল লিমিটেশন আছে, সেদিক থেকে এটা বলা হচ্ছিল যে এটা একটা সংবিধান আদেশ হওয়া উচিত এবং এটার কর্তৃত্ব হওয়া উচিত যে অভ্যুত্থান থেকে উঠে আসা সরকার, মানে রাষ্ট্রপতি না। এইটা একটা তর্ক ছিল, মানে তর্কগুলি কোথায় আপনি দেখেন। আর এই প্রধান 2টা তর্কর মূলে আমরা যখন এটা হচ্ছিল তখন আমরা সহ কিছু রাজনৈতিক দল আসলে তর্ক নিরসনের চেষ্টা করতেছিলাম সাইড লাইনে। সে সাইড লাইনে গিয়ে যে তর্কের আমরা আসলে উৎস খুঁজে পাই সেটা হচ্ছে যে যেই সনদ গৃহীত হয়ে গেছে নোট অফ ডিসেন্ট সহ, সেই সনদের উপরে অধিকাংশ রাজনৈতিক দলের একটা দাবি ছিল বিএনপি যে আসলে আপার হাউস পিআর এর ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিছে, বেশিরভাগ রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা ছিল যে তারা আপার হাউস পিআর এর এই নোট অফ ডিসেন্টটা উইথড্র করুক, তারা আপার হাউসটা পিআর যদি সম্মত হয় তাহলে তারিখ কিংবা আসলে আইনের যে নাম, এই তর্কগুলি সমাধান সম্ভব। আমরা আসলে দুতিয়ালি করি এটার ভেতরে, বিএনপির সাথে আমরা শেষ দিন পর্যন্ত আসলে
চেষ্টা করি এবং আমি একদম ওপেন হাউসে আমি হাউসের পক্ষ থেকে বিএনপিকে রিকোয়েস্ট করি যে আপনারা সম্ভব যদি হয় এটা কনসিডার করেন, আর যদি না হয় আরো 2 দিন সময় নেন, আপনারা উচ্চতর আপনাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে বসেন, কিন্তু এটার একটা সমাধান আমরা বুঝি যে এটা হইতে পারে। বিএনপির দিক থেকে ওইখানে রিজিডিটি শো করা হয়। আরেকটা যেটা হয়, কিছু কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন আর ঐকমত্য কমিশন তাদেরকে আমরা বলছিলাম যে আরো 2টা দিন হাতে নেন, কিন্তু তাদের দিক থেকে একটা তাড়াহুড়া ছিল যে ওই দিনেই এটা শেষ করতে হবে, যদিও এটা আসলে ঐকমত্য কমিশনের মেয়াদের শেষ সময় ছিল না, তাদের হাতে আরো কাজ আছে, সেগুলি করতে হবে। এই অজুহাতে রাত 11টার মধ্যে এটাকে শেষ করা হয় অমীমাংসিত পথে। তখন যেটা আসলে ঠিক করা হয় যে ঐকমত্য কমিশন এইগুলির সমাধান করার জন্য এক ধরনের একটা মীমাংসা ফর্মুলা এবং আইনের ফর্মুলাটা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে, এবং তাদের যে আসলে এক্সপার্ট প্যানেল আছে তাদের সাথে বসে যখন আসলে এই প্রস্তাব আসলো, তখন দেখা গেল যে আগের 3টার সাথে অন্য আরেকটা জিনিস ঐকমত্য কমিশনের দিক থেকে যোগ হয়েছে। মানে প্রথমত এই 3টা বিরোধ, আমি 2টা বিরোধের কথা বলছিলাম, এবং এটার ভেতরের বিরোধের কারণ ছিল আপার হাউস পিয়ার আমাদের অবজারভেশন অনুযায়ী। কিন্তু ঐকমত্য কমিশন যখন প্রস্তাব দিল তখন দেখা গেল যে আসলে এটা অটোমেটিক বাস্তবায়ন হয়ে যাবে কিনা, মানে এইরকম তাদের প্রস্তাবের মধ্যে তারা বিল সংযুক্ত করে দিল যে বিলটা বাস্তবায়িত হয়ে যাবে কিনা, এইরকম টাইম লিমিটটাকে একটা জায়গায় নিল। সেইগুলি রাজনৈতিক দলগুলির মধ্যে আরেকটা বিরোধ, মানে আগের যেগুলি ছিল এগুলি মীমাংসা হইল না, ঐকমত্য কমিশন আরেকটা মাত্রা যোগ করলো। ঐকমত্য কমিশন এই নতুন মাত্রা যোগ করার পরে রাজনৈতিক মহলে আরেকটা বিরোধ তৈরি হয়। আমরা মনে করেছিলাম যে সরকারের দিক থেকে যে প্রেস কনফারেন্সটা পরবর্তীতে এটার প্রেক্ষিতে করা হইলো, আমরা আশা করছিলাম যে সরকার এটাকে আসলে কোনোভাবে রিজলভ করার একটা উদ্যোগ নেবে। আমরা সেখানে দেখলাম যে সরকারের দিক থেকে যে প্রেস কনফারেন্স করা হলো, সরকারের লোকজন, প্রেসের লোকজন এখানে আসছে, তারা এক ধরনের অভিমানের কণ্ঠে একটা অভিমানী অবস্থান নিয়ে রাজনৈতিক দলগুলির উপরে বলটা ছেড়ে দিয়ে বলল যে এটা আপনাদেরকে সমাধান করতে হবে, আমরা এটা পারবো না, আপনারা করলে করবেন 7 দিনের মধ্যে, না হয় এটা যা আছে আমরা আমাদের মতো করে একটা করবো। এজ ইফ যে এটা একটা মানে এটার মধ্যে কোনো মেরিট আছে, কোনো আলোচনা করতে হবে, এটার মধ্যে আসলে কোনোভাবে নিষ্পত্তি করার পথ আছে এবং নিষ্পত্তি করতে হবে, সেইখানে সরকারের কোনো দায় দায়িত্ব আছে, এগুলো কিছুই বোঝা গেল না। একটা দায় দায়িত্বহীন একটা অভিমানী অবস্থান নিল সরকার, এবং এইটা আরেকটা জটিলতা তৈরি করলো। আমরা সর্বশেষে গণতন্ত্র মঞ্চের দিক থেকে, আমাদের দিক থেকে আমরা তারপরেও এগুলি নিয়ে এক ধরনের এই যে 7 দিনের আলটিমেটাম যেটা দিয়েছে, এটা আমাদের কাছে হাস্যকর মনে হয় এবং আরেক দিক থেকে খুব দুর্ভাগ্যজনক মনে করি আমরা, যেরকম একটা সিচুয়েশন নিয়ে এটা হতে পারে না। কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমাদের যারা মনে করি যে এক ধরনের দায়িত্বশীলতার ব্যাপার আছে, এই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমরা এরপরেও অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলার চেষ্টা করছি। গণতন্ত্র মঞ্চের 6 দলের বাইরে আরো 3টা সংগঠনের সাথে আমরা প্রথম দফায় বসছিলাম, এবং এটা এক্সটেন্ডেড করার আমরা চেষ্টা করতেছি। বিএনপির দিক থেকে যাকে আসলে আমরা বসার জন্য প্রয়োজনীয় ব্যক্তিত্ব মনে করি, তিনি দেশের বাইরে থাকার কারণে আলোচনাটা আমরা ওইভাবে এখনো পর্যন্ত ফিরছেন মাত্র। এখন আবার গত রাত্রে আমরা বসছিলাম, আজকে হয়তো যোগাযোগ করে একটা চেষ্টা করা যাবে। এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সটা, এইটুকু আমি বলি, অন্যদের জন্য ছেড়ে দিই।